বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হয়। এরপরেই দেখানো হয় ডক্টর রোশনাইয়ের কাছে আসে। ডক্টর এসে রোশনাইকে বলে, ম্যাম, আপনি পেশেন্টের কাছে যাওয়ার পরেই পেশেন্ট খুব ভালো রিয়াকশন করেছিল। তার জন্যই অপারেশনের আগে যদি আপনি আরও একবার রোগীর কাছে যেতেন তাহলে উনি আরেকটু বেটার ফিল করতেন। আমরা তবে ইজিলি অপারেশনটা করতে পারতাম। এই কথা শুনে গরিমা বলে, হোয়াট? আমি থাকতে রোশনাই কেন আরণ্যকের কাছে যাবে? গরিমা ভীষণভাবে রিয়াক্ট করে। রোশনাইকে সে কিছুতেই আরণ্যকের কাছে যেতে দিতে চায় না। গরিমা বলে, মম, এক্ষুনি এখান থেকে চলো, আমি এই তামাশা আর মেনে নিতে পারছি না। সুরঙ্গমা বলে, তুমি কেন যাবে? এখান থেকে যার যাওয়ার প্রয়োজন সে নিজেই যাবে, আর যদি সে নিজে না যায় তবে তাকে টেনে হিঁচড়ে এখান থেকে বার করে দেব। ছোট তখন জেঠুমনিকে বলে, বড়দা, তুই বরং পুলিশকেই ফোন কর, দেখি রোশনাইকে কে এখান থেকে তাড়িয়ে দেয়। গরিমা বলে, ছোট, তুমি এই মেয়েকে সাপোর্ট করছো? ও তখন থেকে এখানে তামাশা করে যাচ্ছে। ছোট বলে, গরিমা, তামাশা কে করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তুমি এখানে রোশনাইয়ের সাথে যে ব্যবহার করছো এটা তো তুমি না করলেও পারো। তুমি কেন হসপিটালে বিশৃঙ্খলা সৃষ্টি করছো? গরিমাকেই সবাই ধমক দেয়। ছোট, জেঠুমনি সবাই গরিমাকেই থামতে বলে। গরিমা বলে, ঠিক আছে, আমি তবে এক্ষুনি পুলিশ আনছি, এই মেয়েকে এখান থেকে বার করে দেব। ছোট বলে, তোমার যা করার তুমি করতে পারো, পুলিশ এলে আমরাও বলবো এখানে রোশনাই নয় বরং তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। গরিমা তখন চুপ করে যায়। এরপরেই রোশনাই গরিমাকে বলে, ঠিক আছে গরিমা দিদি, তুমি যাও, তুমি গিয়ে স্যারজির সাথে দেখা করো। তবে একটা কথা কান খুলে শুনে রেখো, তুমি স্যারজির কাছে যাওয়ার পর যদি স্যারজি অসুস্থ বোধ করেন তাহলে আমি তোমাকে ছাড়বো না। তোমার জন্য যদি স্যারজির কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাকে আমি একদমই ছাড়বো না। এই কথা শুনে গরিমা বলে, এখন আমাকে রোশনাইয়ের থেকে জ্ঞান শুনতে হবে, রোশনাইয়ের কথা মতন চলতে হবে। গরিমা রোশনাইকে আরো তুমুল অপমান করে। সুরঙ্গমাও রোশনাইকে কথা শোনায়। এরপরেই দেখানো হয় গরিমা আরণ্যকের কাছে আসে। গরিমাকে দেখেই আরণ্যক ভীষণ উত্তেজিত হয়ে যায়, কারণ গরিমা তো অসুস্থ আরণ্যককে রাস্তায় ফেলে বাড়ি চলে গিয়েছিল। আরণ্যকের যে হার্ট অ্যাটাক করেছে এটা তো গরিমা তখন বিশ্বাসই করেনি, বরং গরিমা বারবার বলেছে, আরণ্যক, এইসব ড্রামা বন্ধ করো। তবে এখন কেন গরিমা এখানে এসেছে? গরিমাকে দেখে আরণ্যক খুব উত্তেজিত হয়ে যায়। এই জন্য ডক্টর বারবার করে গরিমাকে বলে, ম্যাম প্লিজ আপনি বাহিরে যান, আপনাকে দেখে পেশেন্ট উত্তেজিত হয়ে গেছে। প্রথমে যেই ম্যাম এসেছিলেন ওনাকে আসতে দিন, আপনি এখান থেকে চলে যান, আপনাকে রোগী এখানে চাইছে না। কিন্তু গরিমা বলে, না, আরণ্যক আমাকেই দেখতে চায়। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব আর রোশনাই এখানে আসবে? রোশনাইকে দেখে আরণ্যক বেটার ফিল করবে? সেটা আমি কখনো হতে দেব না। আমি এখান থেকে কোথাও যাব না। তখনই নার্স, জুনিয়র ডক্টর সবাই মিলে গরিমাকে আরণ্যকের কেবিন থেকে বার করে দেয়। সুরঙ্গমা বলে, গরিমা, কি হয়েছে? তুমি বেরিয়ে এলে কেন? গরিমা বলে, মম, আমাকে দেখে আরণ্যক উত্তেজিত হয়ে গেছে, তুমি ভাবতে পারছো? সুরঙ্গমা বলে, কাউকে ছাড়বো না, প্রত্যেককে দেখে নেব, তুমি একদম মন খারাপ করো না, একবার শুধু আরণ্যক সুস্থ হোক, তারপরে দেখো আমি কি করি। এদিকে রোশনাই বেশ চিন্তিত আরণ্যককে নিয়ে। গরিমা এইভাবে জোর করে আরণ্যকের কেবিনে ঢুকে গেল। এইবার যদি আরণ্যকের বড়সড় কোনো ক্ষতি হয়ে যায় তখন সেই ক্ষতিপূরণ কি করে হবে? রোশনাই ছোটকে ধরে কাঁদতে থাকে। তখনই সেখানে আসে নার্স। নার্স এসে রোশনাইকে বলে, ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, ওই গরিমা নামে যে ম্যামটা গিয়েছিলেন ওনাকে দেখে পেশেন্ট খুব উত্তেজিত হয়ে গেছে, তাই ওনাকে আমরা ওই কেবিন থেকে বার করে দিয়েছি। ম্যাম প্লিজ আপনি চলুন, এখন আপনি না গেলে আমরা কিছুতেই অপারেশন করতে পারবো না। পেশেন্ট এতটাই উত্তেজিত হয়ে গেছে যে এখন পেশেন্টের অপারেশন করা ভীষণ রিস্কি হয়ে যাবে, ওনার জীবন ঝুঁকিতে আছে, প্লিজ ম্যাম চলুন। নার্সের কথা শুনে রোশনাই আরণ্যকের কেবিনের দিকে ছুটে আসে। এইদিকে আরণ্যক তো বেশ উত্তেজিত হয়ে গেছে, আরণ্যকের অবস্থা ভালো নয়। ডক্টরস, নার্স সবাই মিলে আরণ্যককে বোঝাতে থাকে। ডক্টর আরণ্যককে বলে, স্যার প্লিজ আপনি এইভাবে উত্তেজিত হবেন না, আমরা রোশনাই ম্যামকে আসতে বলেছি, নার্স রোশনাই ম্যামকে ডাকতে গিয়েছে, প্লিজ স্যার আপনি একটু শান্ত হন প্লিজ, নইলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এদিকে রোশনাই আরণ্যকের কেবিনে ছুটে আসতেই গরিমার সুরঙ্গমা রোশনাইয়ের সামনে দাঁড়ায়।
সুরঙ্গমা রোশনাইকে বলে, এইভাবে তোমাকে কি করে যেতে দেই? নার্স বলে, ম্যাম প্লিজ এখান থেকে সরে দাঁড়ান। ডক্টর নিজেই বলেছেন রোশনাই ম্যামকে কেবিনে নিয়ে যেতে। পেশেন্টের অবস্থা ভালো নয়, ইনাকে দেখলেই পেশেন্ট একটুখানি সুস্থ হবেন, প্লিজ আমাদের যেতে দিন। সুরঙ্গমা বলে, ডক্টর কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, এই মেয়েকে আমি কিছুতেই ভেতরে যেতে দেব না। নার্স বলে, আপনার যা কথা বলার আপনি ডক্টরের সাথে বলে নেবেন। এই বলে সুরঙ্গমাকে ধাক্কা দিয়ে নার্স রোশনাইকে নিয়ে আরণ্যকের কেবিনে আসে। রোশনাই স্যারজি বলে ডাকার পরেই আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাইকে দেখে আরণ্যকের অস্থিরতা কমে যায়, আরণ্যক কেমন জানি শান্ত হয়ে যায়। রোশনাই তখন আরণ্যকের কাছে ছুটে আসে। জুনিয়র ডক্টর তখন সিনিয়র ডক্টরকে বলেন, স্যার দেখুন পেশেন্ট নর্মাল হচ্ছে। এই ম্যামকে দেখেই পেশেন্ট কেমন জানি শান্ত হয়ে গেছে। এই ম্যাম যদি পেশেন্টের কাছে থাকে তবে পেশেন্ট আরও সুস্থ হবে, আমরা অপারেশনের জন্য ওনাকে রেডি করতে পারবো। এরপরে ডক্টর রোশনাইকে বলে, ম্যাম প্লিজ আপনি এখন পেশেন্টের কাছে থাকুন, আপনি পাশে থাকলেই পেশেন্ট সুস্থ থাকবে। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়, অন্যদিকে আরণ্যকের চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছে। রোশনাই ছুটে এসে আরণ্যকের চোখের জল মুছে দেয়। আরণ্যক রোশনাই একে অন্যকে দেখতে থাকে। ভালোবাসার এ সময়ে দুজন মানুষ যারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে, সম্মান করে, শুধুমাত্র তারাই একে অপরের দিকে তাকিয়ে আছে। আরণ্যক তখন কাপা কাপা গলায় রোশনাইকে বলে, রোশনাই। রোশনাই বলে, স্যারজি আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আরণ্যক বলে, রোশনাই আমার অপারেশনের পরে। রোশনাই বলে, হ্যাঁ বলুন। আরণ্যক বলে, রোশনাই আমার অপারেশনের পরে আমি সর্বপ্রথম তোমার মুখটাই দেখতে চাই রোশনাই, শুধুমাত্র তোমার মুখ। রোশনাই তখন আরণ্যককে ছুঁয়ে বলে, স্যারজি আপনি একদম ভাববেন না, আমি আপনার কাছে ওয়াদা করছি, আমি আপনাকে কথা দিচ্ছি, অপারেশনের পরেই সর্বপ্রথম আপনি আমার মুখটাই দেখবেন। স্যারজি আপনার কিচ্ছু হবে না, আপনি আবারও আগের মতন সুস্থ হয়ে উঠবেন। রোশনাই আরণ্যকের চোখের জল মুছে দেয়, আরণ্যককে ছুঁয়ে ওয়াদা করে। এরপর দেখানো হয় রোশনাই আরণ্যকের কেবিন থেকে বেরিয়ে আসতেই পরিবারের সবাই আর চোখে রাগান্বিত হয়ে রোশনাইয়ের দিকে তাকায়, যদিও রোশনাইয়ের তাতে কিছুই যায় আসে না। অন্যদিকে আদিত্য এসে রোশনাইকে একটুখানি পাশে সরিয়ে নিয়ে যায়। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আজ তুমি না থাকলে আরণ্যক চ্যাটার্জিকে বাঁচানোই যেত না, তুমি ওনাকে বাঁচিয়ে দিলে। রোশনাই বলে, না না আদিত্য আমি কিচ্ছু করিনি, যা করেছেন ডক্টর করেছেন। আদিত্য বলে, ডক্টর তো আরণ্যকের শরীর বাঁচিয়েছে, আর তুমি তুমি আরণ্যক চ্যাটার্জির মন আত্মাকে বাঁচিয়ে তুলেছ। হয়তোবা আরণ্যক চ্যাটার্জির বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গিয়েছিল, তুমি সামনে দাঁড়াতেই উনি আবারও নতুন করে বাঁচার ইচ্ছে খুঁজে পেয়েছেন। রোশনাই যা কিছু হয়েছে তার ক্রেডিট তোমার। কিন্তু রোশনাই কাল তোমাদের অ্যাড শ্যুট, তুমি কি এই অবস্থায় অ্যাড শ্যুট করতে যেতে পারবে? রোশনাই বলে, আমি যদি না যাই তবে প্রোডাকশন হাউসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আদিত্য বলে, না না ক্ষতির কোনো বিষয় নয়, সেরকম হলে আমি ওনাদের সাথে কথা বলবো, আমি ওনাদেরকে ওনাদের টাকা ব্যাক করে দেব। রোশনাই বলে, কিন্তু আদিত্য এমনটা হতে পারে না তুমি অন্য কারোর সাথে অ্যাডটা শ্যুট করে নিলে। আদিত্য বলে, রোশনাই হঠাৎ করে এইভাবে অন্য কাউকে পাওয়া যায় না, আর তাছাড়াও আমার কোনো সমস্যা নেই, আমি টাকা ব্যাক করে দেব।